আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য একটি দুঃখের বিষয় হচ্ছে যে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু তারা তাদের ওয়েবসাইটে আলাদাভাবে তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে এবং তারা গতকালকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে তারা তাদের বলতেছে তারা 2রা ফেব্রুয়ারি থেকে 6 মার্চের মধ্যে কিন্তু তারা তাদের হচ্ছে যে প্রাথমিক আবেদন, সেই প্রাথমিক আবেদন কিন্তু এই 2রা ফেব্রুয়ারি থেকে 6 মার্চের মধ্যে প্রাথমিক আবেদনটি চলবে এবং কেন্দ্র কিন্তু হাস্টেই হবে। হাস্টে নিজস্ব ক্যাম্পাসে গিয়ে তোমাদের পরীক্ষাটি দিতে হবে এবং চূড়ান্ত পরীক্ষার যে তারিখ তারা বলতেছে 21, 22, 23, 24 এপ্রিল মাসে কিন্তু চূড়ান্ত পরীক্ষাটি তাদের অনুষ্ঠিত হবে এবং দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু তারা তাদের সেকেন্ড টাইম এবার থাকবে। তো এই হলো সর্বশেষ আপডেট। তো গুচ্ছে 20টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল, তো হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি যদি বের হয়ে যায় তাহলে কিন্তু 19টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবার অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যে কিন্তু তোমাদের যে গুচ্ছের যেই চূড়ান্ত পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা হয়েছে। গত পরশু কিন্তু 19টি বিশ্ববিদ্যালয়ের ভিসি ভার্চুয়ালে তারা তাদের মিটিং করেছে এবং সেখানে বলেছে তারা কিন্তু গুচ্ছের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনো তাদের পূর্ণাঙ্গ যে ভর্তি সার্কুলার প্রকাশ করেনি। তো তোমাদের গত বছর বা যখন তারা গুচ্ছে ছিল না তখন কিভাবে তারা পরীক্ষাটি নিত সেই সম্পর্কে তোমাদের এখন জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো তোমাদের যে তথ্যগুলো দেবো সেই তথ্যগুলো অবশ্যই সাথে কথা বলবো হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কতটি সিট রয়েছে এবং মানবিকের জন্য কতটি, সায়েন্সের জন্য কতটি এবং কমার্সের জন্য কতটি এবং বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থী আছে তাদের জন্য যে জিএসটির অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো শর্ত থাকে না, কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু শর্ত থাকে। তো দেখি আমরা হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তোমার মোট আসন কিন্তু রয়েছে 1500 তোমার হচ্ছে 25টি, ঠিক আছে। এবং আবেদনের যোগ্যতা তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে আবেদনের যোগ্যতা তোমার হচ্ছে এসএসসি এবং এইচএসসি এবং এখানে সেকেন্ড টাইম থাকবে এবং যারা এসএসসি আছো 2020, 21 এবং 22 এরা এবং এইচএসসি যাদের মুসলিম 2023 এবং 24 তারা কিন্তু হাজী দানিশে পরীক্ষা দিতে পারবে, অথবা আমরা বলতে পারি এখানে কিন্তু সেকেন্ড টাইম থাকবে। এবং আবেদনের যোগ্যতা যদি দেখি তাহলে জিএসটির যেই শর্ত রয়েছে সেম ক্যাটাগরির শর্ত দিয়েছে। এখানে কিন্তু বিজ্ঞান বিভাগের জন্য কিন্তু রয়েছে এসএসসি এবং এইচএসসি দুই বিভাগ মিলিয়ে কিন্তু তোমার 8 থাকতে হবে এবং মানবিকে তোমরা যারা রয়েছে মানবিকের জন্য এসএসসি এবং এইচএসসি দুই বিভাগ মিলিয়ে কিন্তু তোমাদের হচ্ছে 3 করে তোমার 6 থাকা লাগবে এবং যারা ব্যবসা শাখায় রয়েছে বা সি ইউনিটে যারা তোমরা জিএসটি তে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু তোমার শর্ত হয়েছে 3 করে 6.6.5 থাকা লাগবে। তো এটা গেল এবং আবেদনের যোগ্যতা তো গেল। এবং হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু মোট 8টি ইউনিট রয়েছে এবং 8টি ইউনিটের মধ্যে তোমার এ ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগ। এই বিজ্ঞান বিভাগের জন্য কিন্তু 6টি অনুষদ রয়েছে। তো আমরা দেখি 6টি অনুষদ কি কি। প্রথমে যে অনুষদটি রয়েছে কিন্তু এগ্রিকালচার অনুষদ এবং এখানে কিন্তু তোমার হচ্ছে 300টি সিট রয়েছে এবং ফিশারিজ অনুষদে সিট রয়েছে তোমার 80টি এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সে কিন্তু তোমার হচ্ছে সিট রয়েছে 80টি এবং এখানে কিন্তু একটি শর্ত দিয়েছে জিএসটি। তো জিএসটি কি শর্ত দিয়েছে আমরা দেখি যে যাদের এইচএসসিতে কিন্তু 3.50 থাকা লাগবে তোমার হচ্ছে বায়োলজিতে এবং এই বায়োলজিতে এবং জিএসটিতে কিন্তু অনেকে তোমরা অনেক সাবজেক্টে কিন্তু বেশি দাগিয়ে তোমার হচ্ছে কি নেগেটিভ খেয়ে যাও, কিন্তু এখানে জিএসটি একটা শর্ত দিয়েছে যে তোমার হচ্ছে এগ্রিকালচার ফিশারিজ যে অনুষদ রয়েছে এবং এই 3টে অনুষদে কিন্তু তোমার হচ্ছে বায়োলজি তো মাস্ট থাকা লাগবে এবং হচ্ছে বায়োলজি তোমার দাগানো লাগবে এবং বায়োলজিতে কিন্তু কোনো নেগেটিভ মার্ক থাকা যাবে রয়েছে। আমরা একটু দেখি যদি কম্পিউটার সায়েন্স, এই কম্পিউটার সায়েন্স অনুষদে তোমার হচ্ছে সাবজেক্ট রয়েছে 3টি এবং এখানে কিন্তু 150টি সিট রয়েছে এবং তোমার জিএসটি শর্ত কি দিয়েছে তোমার এইচএসসি তে তোমার হচ্ছে ম্যাথ যে সাবজেক্ট রয়েছে ম্যাথে কিন্তু তোমার 3.50 থাকা লাগবে এবং হচ্ছে তোমার জিএসটি পরীক্ষাতে কিন্তু তোমার ম্যাথে অ্যান্সার দিতে হবে। তাহলে আমরা কি দেখলাম যে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 210টি সিট রয়েছে, এই 10 সিটের জন্য তোমাকে হচ্ছে কি যে এইচএসসি তে তোমার হচ্ছে 3.50 থাকা লাগবে ম্যাথে এবং জিএসটি তোমাকে মাস্ট তোমার হচ্ছে ম্যাথের কিন্তু অ্যান্সার করতে হবে। এবং যে পরের বিষয়টা যদি আমরা দেখি পরে রয়েছে ইঞ্জিনিয়ারিং অনুষদ। এই ইঞ্জিনিয়ারিং অনুষদে কিন্তু 5টি সাবজেক্ট রয়েছে এবং সেম এখানেও শর্ত সেম। এই ইঞ্জিনিয়ারিং অনুষদে তোমার সাবজেক্ট রয়েছে হচ্ছে তোমার
210টি, এবং এখানে ম্যাথের উত্তর করতে হবে। ম্যাথে কিন্তু তোমার হচ্ছে নেগেটিভ মার্ক থাকা যাবে না। নেগেটিভ মার্ক যদি তোমরা খেয়ে অ্যাপ্লাই করার জন্য কিন্তু তোমরা সিলেক্টেড হবে না। এরপরে যদি আমরা দেখি বিজ্ঞান অনুষদ, তো বিজ্ঞান অনুষদ যদি আমরা একটু দেখি, বিজ্ঞান অনুষদে কিন্তু তোমার হচ্ছে 4টি সাবজেক্ট রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি। এবং এখানে শর্ত হচ্ছে যদি তুমি বিজ্ঞান অনুষদে তুমি যদি কেমিস্ট্রিতে হাজি দানেশে 65টি সিট রয়েছে, এবং যদি তুমি হাজি দানেশ কেমিস্ট্রিতে পড়তে যাও তাহলে তোমার শর্ত এইচএসসি তে তোমার হচ্ছে কেমিস্ট্রিতে তোমার 3.50 থাকা লাগবে, এবং কিন্তু জিএসটি তে কিন্তু তুমি হচ্ছে কেমিস্ট্রিতে নেগেটিভ মার্ক খেতে পারবা না। এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্স, ম্যাথ এবং স্ট্যাট, ফিজিক্সের জন্য সাবজেক্ট রয়েছে 65টি, ম্যাথের জন্য 70টি, এবং স্ট্যাটিস্টিক্স এর জন্য কিন্তু রয়েছে 70টি। এবং এখানে তারা শর্ত দিয়েছে যে এইচএসসি তোমাকে ম্যাথে 3.50 থাকা লাগবে, এবং জিএসটি তো অবশ্যই তোমাকে ম্যাথ অ্যান্সার করতে হবে। তাহলে তোমরা দেখলা যে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটির মধ্যে থাকলেও কিন্তু এখানে বিভিন্ন শর্ত তারা জুড়ে দিয়েছে, যে অন্য অন্য বিশ্ববিদ্যালয় না, যে একজন বাংলা দাগিয়েও কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেয়ে যায়, ইংলিশ দাগিয়ে কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেয়ে যায়। এখানে কিন্তু এরকম কোনো কিছু চলবে না। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এখানে তোমাকে ম্যাথ এবং হচ্ছে বায়োলজি কিন্তু এখানে দাগালো লাগবে যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো তোমার পেতে চাও। এরপরে আমরা দেখি যদি বি ইউনিট রয়েছে, বি ইউনিট তো মানবিক মানবিক শাখার জন্য, এবং মানবিক এখানে যদি আমরা সিট দেখি, তো মানবিকে ইংরেজি রয়েছে ইংরেজির জন্য রয়েছে 50টি সিট, সমাজ বিজ্ঞানের জন্য রয়েছে 30টি সিট, এবং অর্থনীতির জন্য রয়েছে 70টি সিট, এবং ডেভেলপমেন্ট স্টাডিজ জন্য রয়েছে 34টি সিট। এবং তোমরা বি ইউনিটের জন্য একটা শর্ত রয়েছে যে এইচএসসি তে কিন্তু তোমার ইংরেজিতে 3 থাকা লাগবে। এইচএসসি তে যদি তোমার ইংরেজিতে 3 পয়েন্ট না থাকে, বা 2.50 বা 2.75 থাকে, তাহলে তুমি কিন্তু হাজী দানেশে বি ইউনিট থেকে হলেও তুমি কিন্তু হাজী দানেশে পরীক্ষা দিতে পারবে না। এবং সি ইউনিট যা রয়েছে ব্যবসা শিক্ষা শাখা, সি ইউনিটে তোমার হচ্ছে এখানে কোনো শর্ত নেই। এখানে সিট সংখ্যা রয়েছে অ্যাকাউন্টিং এর জন্য রয়েছে 50টি, এবং মার্কেটিং এর জন্য রয়েছে 50টি, এবং ম্যানেজমেন্টের রয়েছে জন্য 50টি, এবং হচ্ছে ফিনান্সের জন্য রয়েছে কিন্তু 50টি। তো এই ছিল তোমার সর্বশেষ আপডেট হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। তো এরপরে যখন তারা নতুন সার্কুলার বা নতুন কোনো আপডেট দেবে আমরা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এবং হ্যাঁ, তোমাদের বলে রাখি, এখনো যারা ভাইয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাগরস বাংলা জিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।